সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আমি 20টা সঠিক, তোমাদের পরীক্ষা আছে যে সঠিক উত্তরটি খাতায় লিখো। তাই গত পরশু আমি তোমাদের দিয়ে দিলাম যে 20টি আমি সঠিক উত্তরটি খাতায় লেখো, এরকম 1 নম্বরের জন্য আসে। তো এত গুরুত্বপূর্ণ পাঠ দিলাম, কিন্তু তেমন কেউ দেখো নাই। যাক, দেখছো অনেকে, কিন্তু এটা যথেষ্ট না। সবারই দেখা উচিত, কারণ এইখানে 1 নম্বরের জন্য কিন্তু 10টা নম্বর থাকে। তো এই 10টা নম্বর তো অবশ্যই তোমাদের প্রয়োজন আছে। আশা করি 20টা, যে 20টা দিচ্ছি ওই 20টার থেকে অনেকটি কমন করবো। আরেক দিন আমি ওই সঠিক উত্তর দিব, তখন তোমরা আবার আরও নতুন কিছু জানতে পারবা। তবে আমি আজকে তোমাদের একটু অঙ্কে লিখো, এগুলি তোমরা পারো, কিন্তু তারপর অনেকে একটু ভুল হয়। সেজন্য আমি এই পাঠগুলি একটু দিয়া দিতেছি, অনেক আগের পাঠ এটা, দেখি কারণ এই জিনিসটা জানা খুবই দরকার তোমাদের। সেজন্য আমি এই পাঠটি দিতেছি। একটু দেখো, তোমাদের অনেক সময় তোমরা এখানে কত হাজার কত কি লিখতে বলছে, এটা তোমরা অনেক সময় বুঝো না। ঠিক আছে, এই যে দেখো 3 পাতায় তোমাদের আছে। হ্যাঁ, 3 পাতায় কি আছে বলো তো? এটা আমি তোমাদের একটু অঙ্কে লেখকগুলো একটু শিখাই দিই। 57,363, আমি এটা সঠিক উত্তরের মধ্যে দিয়েছিলাম। তো 57,363 কীভাবে লেখে? তারপর আছে 30,605 কীভাবে লেখে? 86,002 কীভাবে লেখে? হ্যাঁ, এখানে আছে 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা, 6টি 10,000, 7টি 1,000 ও 5টি 10 দ্বারা গঠিত সংখ্যা। আমি কিন্তু এই পার্ট দিছি, তারপর একটু দিলাম আজকে, তোমরা দেখবা কিনা আমি জানি না। তাই আমি কেন দিলাম বুঝতে পারছো, অনেকে তোমরা নাও পড়তে পারো। তাহলে এটা আমাদের কীভাবে করি আমরা, এগুলি খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সংখ্যাগুলি জানার দরকার আছে। একক, তারপরটা বলি দশক, তারপর শতক, তারপর হাজার, তারপর অযুত, তারপর লক্ষ, তারপর নিযুত, কোটি। মোট 8টা শূন্য দিই আমরা। তাহলে একক, তারপরটা বলি আমরা দশক, তারপর শতক, তারপর হাজার, তারপর অযুত, তারপর লক্ষ, তারপর নিযুত, তারপর কোটি। হ্যাঁ, এখন আমরা যে 57,300, তাহলে 2টা ঘর 57,000 কি 2টা ঘর হাজার না? 57,000 কি 2টা ঘর হাজার না? 57,363। তো 57,363 লিখতে গেলে আমাদের, তাহলে আমাদের 5 নম্বর ঘরে যাবো। একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত হইলো 5 নম্বর ঘর, তাহলে 57,000। 2টা ঘর হাজার হইলে আমরা 5 নম্বর ঘর, অযুতের ঘরে যাবো। 57,300, যে 363, 6,363 হয়তো তোমরা পারো। তারপর আমি আবার একটু দিলাম 30,605। 30,000 কি 2টা ঘর হাজার না? তাহলে আমাদের এই 5 নম্বর ঘরে আসবে। তোমরা হয়তো, আমি এই পার্টটি দিয়েছি 30,605, এই 605, কিন্তু আমরা এখানে দশক বলে নাই, মানে 10-এর থেকে 99 পর্যন্ত করলে এই 2 ঘর হয়, এই যে তাহলে 30,605। তারপরে বলছে 86,002। তো 86,000 2টা ঘর হাজার, তাহলে 5 নম্বর ঘরে আসবে। একক, শতক, হাজার, অযুতের ঘরে আসবে। 5 নম্বর ঘর মানে অযুত ঘরে। 86,002 বলছে, শতকও বলে নাই, হাজারও বলে নাই। হ্যাঁ, এটা আমি দিলাম না। এইদিকে একটা আছে, এটা দেখো তোমাদের পরে, ওটা তো পারবা তোমরা। এখানে বলছে যে 5,73,634। 5 লক্ষ কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই যে লক্ষ, একটা গড় লক্ষ কি লিখে যে লক্ষর করে এলাম। 5,73,000, যে 7-3 73, 76,634। এ শ আছে, তো দশকের ঘর বলছে। 10-এর থেকে 99 পর্যন্ত দশক ঘর 34, তাহলে সব কটা ঘরে কাভার হয়ে গেল। তারপর 31,45,936। 31 লক্ষ, 31 লক্ষ মানে 2টা ঘর লক্ষ না? তাহলে আমরা লক্ষ নিযুতের ঘরে, মানে 7 নম্বর করে আসবে। তা 7 নম্বর করে আসলে 31 লক্ষ, যে 7 নম্বর করে 3 এখানে নেবো, আর 1 হইব এখানে। 31,45,000, তাহলে 5 নম্বর করে 2টা করে হাজার, 4-5 45,936, তাহলে সবই লিখতে বলছে। হ্যাঁ, যদি বলতো যে 31,06,000, তাহলে খালি 31 লক্ষ এখান দিয়ে 6, আর ব্যাগগুলি সবগুলি শূন্য হইতো। যেটা বলবে না সেই ঘরে শূন্য হবে।
তারপর কি বলছি 99,99,999, 99 লক্ষ মানে 2 লক্ষ, এই যে 99 লক্ষ, হ্যাঁ, তারপর 99,000, এই যে 99,000 5 নম্বর ঘরে 99,000, 999, যে 999 সবই লিখতে বলছে, 999। তারপর এটা যদি এইভাবে ওখানে আমি ছুঁয়ে এলাম, তো এটা তাহলে এখানে পুরে গেল, আবার দিয়ে দিই 7 লক্ষ, মানে 7 লক্ষ মানে 7 লক্ষই, 10,000 মানে কি 10 30,000, তাহলে 7,30,000 লিখতে গেছে। তা 7 লক্ষ মানে 1 লক্ষ, এই 7 লক্ষ, এই যে 30,000, আর এগুলি সব শূন্য, এগুলি বলে নাই। 4 10 লক্ষ মানে 4 লক্ষ, 4 10 লক্ষ মানে 40 লক্ষ, 8,000 মানে 8,000, 3 শত মানে 300, তো 4 10 লক্ষ মানে 40 লক্ষ, তো 7 নম্বর করে আসবে 2 লক্ষ। 8,000 মানে 8,000, তাহলে এই যে 5 নম্বর না 4 নম্বর করে আসবে। আর 3 শত মানে 300, এই ঘরে শূন্য পড়বে, কারণ 2 ঘর হাজার বলে নাই, এই শূন্য। আর এদের আমি একটা চেয়ে পড়ছি, দেখি আমরা এটা, এই যে 4 10,000 ও 9 1,000, 4 10,000 কত 40,000, আর 9 1,000 মানে 9,000, তা 40,000 5 নম্বর করে আসবে, 3 4 5, 40,000, আর 9 1,000 মানে 9,000, হ্যাঁ, সরি 1 2 3 4 5, 5 নম্বর করে আইব, তাহলে 40,000 গেল, হ্যাঁ, 9টি 1 2 3 4 5, তাহলে এলো 4 10,000 মানে 40,000, ও 4 10,000 মানে 40,000, 9 1,000, তাহলে 40,000 আর 9,000 49,000, তাহলে একসাথে 49,000 লিখবো আমরা, হ্যাঁ, আর এগুলি সব সুন্দর। তাহলে মানে 4 10,000 আবার 9 1,000, তাহলে 4 10 হলো 40,000, আর 9 1,000 মানে 9,000, তাহলে 40 আর 9 49,000। আবার বলছে 6 10,000 60 1,000, তো 6 10 60,000, আর 60 1,000 7,000, তাই 60 আর 7 67,000, তাই 67,000 5 নম্বর আসবে। আর হলো 5টি 10 50, এই যে 5 0 50, আর শতক বয় নাই, শতক শূন্য। তা আচ্ছা ঠিক আছে, তোমাদের এই অঙ্কটি একটু বুঝাই দিলাম, কেন তোমরা অনেক সময় অঙ্কটি অনেক পারো না, বা বুঝতে অনেক সময় দেরি করো, তা আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমাদের যে সংখ্যা দিয়ে দিলে আবার কেমনে হয় সেটা আমি যদি বলো, তাহলে আমি এবার কালকে পরের পাঠে দিয়া দিবনি। তোমরা জানি না তোমরা একটু দেখবা কি না, তো স্যার করছি, তারপর একটু বুঝাই দিলাম। আর তোমাদের আমি বলছি, তোমাদের যদি কিছু কথা বলার থাকে কমেন্টে, তো কমেন্ট দিই না, তা ওই যে আমি একটা ঈদের শুভেচ্ছা জানাইছি, ওটার মধ্যে কমেন্টে করে রাখছি, আর তোমরা খুঁজ দিয়ে পাই বা ঈদের শুভেচ্ছা জানাইলাম, ঈদ মুবারক দিছি, ওইটাকে তোমরা ওইটা একটা কমেন্টে করে আছে। তোমাদের যত মনের কথা আছে, যা কিছু আছে, সুবিধা অসুবিধা বা ভুল ত্রুটি আমার যা আছে, সব কিছু ওই কমেন্টে করে লিখো। আশা করি তোমাদের আমি তা তোমাদের উত্তর দিব, ভুল ত্রুটি আমি বুঝতে পারবো। তো সবাই ভালো থাকো, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন যে একটা কারো তা করাই দিতে পারো, তাহলে তো আরও কৃতজ্ঞতা এবং অনেক ধন্যবাদ জানাবো। তো তোমরা ভালো থাকো, ভালো মতো পরীক্ষা দাও, তোমরা ভালো ছাত্র হও, এই কামনা করে শেষ। টাটা।